হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আজকে ট্যাংরা মাছ দিয়ে ছোটো আমের ঝোল রান্না করেছি। আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করেছি। খেতে অনেক সুস্বাদু, অনেক মজা হয়েছে। এই যে ছোটো আম দিয়ে আমি ট্যাংরা মাছের ঝোল করেছি টক ঝাল করে। আমার এটা ফার্স্ট টাইম, কিন্তু খেতে অনেক মজা হয়েছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমি প্রথমত ট্যাংরার মাছ নিয়েছি, এরকম ছোটো সাইজের আম নিয়েছি। এরকম ট্যাংরা মাছের দিয়ে যদি আম রান্না করতে চাও, বড় আম হলে একটা থেকে দুইটা নেবা, আর ছোটো আম হলে 3-4টা নিয়ে নিলে হবে। তাহলে কি হয়, মাছটা টক টক ঝাল ঝাল খেতে ভালো লাগে। দেখো আমি সম্পূর্ণ ঘরোয়া উপায়ে রান্না করছি, কোনো বাড়তি মশলা দিইনি। আমি এই যে প্রথমত পেঁয়াজ কুচি, 3-4টা মরিচ, কাঁচা মরিচ, এই একটু পেঁয়াজ বাটা, জিরা বাটা, আম, হলুদ, মরিচ আর ধনের গুঁড়া। আমি প্রথমত কড়াইতে তেল নিয়ে নিলাম। বন্ধুরা, আমি সাধারণত তোমাদের জন্য খুব কষ্ট করে ভিডিও তৈরি করি। তোমরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। আমি তেলটা একটু গরম হয়েছে, আমি তেলটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটাকে নাড়া দেবো। তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমাকে তোমাদের জন্য ভিডিও আমি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো, সম্পূর্ণ ঘরোয়া উপায়ে। আমি এই যে বাটা মশলা, জিরা এসব দিয়ে দিলাম। একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি খুব ভালো একটা কথা বলতে পারি না। এই যে দেখো আমি লবণ দিয়ে দিয়েছি, আর বাদ বাকি উপকরণগুলো আমি দিয়ে দিলাম। হলুদ, মরিচ, ধনের গুঁড়ো সবগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে কষানোতে হয় কি, মাছটা খেতে ভালো লাগে। অবশ্যই মশলা কষাতে হবে। মশলা যদি কষিয়ে নাও, তাহলে মাছটা খেতে ভালো লাগবে। আমি আমগুলো কেটে রেখেছিলাম, সেগুলো মশলাতে দিয়ে দিলাম। দেখো আমটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব, যাতে আমটা একটু সেদ্ধ হয়। আমটা সেদ্ধ হলে টক বের হবে, আর টক বের হলেই কিন্তু মাছটা খেতে অনেক ভালো লাগবে। যারা একটু টক লাভার, টক খেতে ভালোবাসো, তারা এভাবে আমটাকে আগে দিয়ে দিবা। তারপর আমি মাছ দিয়ে দিলাম। মাছগুলো খুব নরম, একটু হালকা হাতে নাড়াচাড়া করবা, যাতে মাছটা না ভেঙে যায়। মাছ ভেঙে গেলে আবার খেতে ভালো লাগবে না। খুব হালকা হাতে নাড়বা, খুব জোরে জোরে নাড়ার দরকার নেই। এই যে দেখো মাছটাকে আমি হালকা হাতে নেড়ে নিচ্ছি। এভাবে হালকা হাতে নাড়বা, বেশি নাড়ার দরকার নেই, বেশি কষানোর দরকার নেই। বেশি কষলে, বেশি নাড়লে মাছটা ভেঙে যায়। এই যে দেখো আমি একটু আবার এভাবে 2-1 মিনিট কষিয়ে এভাবে নাড়া দিয়ে দেবো। তারপরে আমি মাছে পানি দিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে আবারও বলছি, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, লাইক করবা। কারণ তোমরা যদি সাবস্ক্রাইব লাইক করো, তাহলে আমি তোমাদের জন্য আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব, আমি উৎসাহিত হব। এই যে দেখো আমার ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে। ব্যাস, বিশ্বাস করো বন্ধুরা, আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করেছি। আমাকে খেতে যে কত মজা লেগেছে, আমি সেদিন 2 প্লেট ভাত খেয়েছি। এই যে দেখো আমার ট্যাংরা মাছের ঝোল রেডি। তোমাদের যদি ভালো লাগে, তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করো। এভাবে যদি মাছ রান্না করো, তোমরা ভাত খেয়ে অনেক তৃপ্তি পাবা, খুব ভালো লাগবে। যারা ব্যাচেলার আছে বা তারাও এভাবে ট্রাই করতে পারো, খুব সহজ উপায়। আচ্ছা বন্ধুরা, বাই বাই। আমি আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো।